আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শাহি গাজরের হালুয়া। এখন গাজরের সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই আমি কিছু গাজর দিয়ে এখানে হালুয়া তৈরি করেছি। আর অনেক গাজর, আমি 5 কেজি মতো গাজর যেভাবে প্রসেস করে রেখে দিয়েছি সারা বছরের জন্য, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকে যে গাজরের হালুয়াটা আপনাদের সাথে শেয়ার করেছি, আলহামদুলিল্লাহ সেটা অসম্ভব মজার হয়েছে। আমার বাসার সবাই খুব মজা করে খেয়েছে। আর আমার নিজের যেটা মনে হচ্ছিল যেন যদি ক্ষুধা থাকতো, রমজান মাস না হতো, তাহলে আমি পুরো প্লেটের হালুয়াটা একদম খেয়ে ফেলতে পারতাম। খুবই মজার হয়েছিল। ইনশাআল্লাহ আমার রেসিপিটি ফলো করে আপনারাও তৈরি করবেন, ইনশাআল্লাহ খুবই সুস্বাদু হবে। গাজরের হালুয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে জুনাইদ ফারিহার জন্য। ওরা গাজরের হালুয়া বানানোর জন্য অস্থির হয়ে গিয়ে গাজর কাটাকাটি শুরু করেছে। জুনাইদ ফারিহা হালুয়া তৈরি করার জন্য 1 কেজি পরিমাণ গাজর অনেক ভালোভাবে কুচি করে নিয়েছে, বা বলা হয় যেটা গ্রেট করা হয়, একদম চিকনটা দিয়ে গ্রেট করে নিয়েছে। এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর 1 টেবিল চামচ ঘি দিয়ে 5-7টা এলাচ, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তেজপাতা এবং এলাচটা ভাজার পর আমি গাজরগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে গাজরগুলো ভেজে নিচ্ছি ঘিয়ের মাধ্যমে। আপনারা যদি তেল দিয়ে গাজরের হালুয়াটা তৈরি করতে চান, তাহলে কিন্তু শাহি শাহি যে ভাবটা ওটা আসবে না, মজাদার হবে না। আর ঘি দিয়ে বানালেই এটা পারফেক্ট হয়, মজাদার হয়। আমি এভাবে করে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে ঘিয়ের সুঘ্রাণটা ছড়িয়ে দিচ্ছি গাজরের মধ্যে। এতে করে গাজরের যে গন্ধটা আছে ওটা দূর হয়ে যাবে। ওদিকে আমি একটা চুলায় গাজরের হালুয়া বানানোর জন্য দুধ বসিয়েছি। দুধটা বলক আসার পর আমি চুলাটা অফ করে দিয়েছি। অ্যাকচুয়ালি পারফেক্টভাবে গাজরের হালুয়া শেখাতে গেলে সব কিছুই দেখাতে হয়, এজন্য আমি পুরোপুরিভাবে দেখাচ্ছি। আমি যেভাবে হালুয়াটা তৈরি করেছি এভাবে করে আমি কিছুক্ষণ পর পর ঢেকে দিয়েছি। চেপে দেওয়ার পর যখনই পানিটা একদমই শুকিয়ে গেছে, তখন আমি এখান থেকে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এরকম 1 কাপ দুধ দেওয়ার পরে আমি আবার আরও 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। মোট 2 কাপ দুধ অ্যাড করেছি গাজরের হালুয়াটার মধ্যে। কিছু লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। যারা লবণের স্বাদটা পছন্দ করেন, আশা করি ভালো লাগবে এদের জন্য। এখানে আমি হাফ চায়ের কাপের মতো চিনি দিয়েছি, কারণ খুব বেশি মিষ্টি হলে দেখা যায় একটু খাওয়া হয়, বেশি খাওয়া হয় না গাজরের হালুয়াটা। আর খুব বেশি মিষ্টি খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি যে মিষ্টিটা দিয়েছি একদম পারফেক্ট হয়েছে, এর চেয়ে বেশি হলে খেতে পারবেন না। এই পর্যায়ে আমি হাফ কাপ পাউডার দুধ দিয়ে দিচ্ছি, চায়ের কাপে হাফ কাপ। দুধটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে একটু পরেই শুকিয়ে আসছে। এভাবে করে নেড়েচেড়ে কাছে থেকে একদম ভালোভাবে, যতক্ষণ পর্যন্ত না পানিটা শুষে নেবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। লেগে আসলে খুন্তিটা দিয়ে খুঁচিয়ে উঠিয়ে নেবেন। এই মুহূর্তে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি, যেন নিচের দিকে লেগে না যায়, ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে শুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আসছে এটা আরেকটু শুকাবে। যে দেখেন একটু আঠালো আঠালো আছে এখনো। যারা শুকনা খেতে চান তারা চাইলে অনেক বেশি ভেজে নিতে পারেন। আমি এ পর্যায়ে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দেওয়ার পর আবারও কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এরকমভাবে নেড়ে চেড়ে আমি একদম পুরোপুরি পারফেক্টভাবে হালুয়াটা তৈরি করে নিব। হালুয়াটা প্রায় রেডি হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। আমি এখন একটা প্লেটে তুলে নিয়েছি, নাস্তার প্লেটে। দেখুন আলহামদুলিল্লাহ কতটা মজাদার লাগছে দেখতে। ইনশাআল্লাহ আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন আর বাচ্চাদেরকে খাওয়াবেন। এই খাবারটা খুবই হেলদি
এবং স্বাস্থ্যসম্মত খাবার। গাজর আমাদের দেহের জন্য খুবই উপকারী একটা সবজি। আর এখানে আছে দুধ, যেটা আমাদের জন্য খুবই উপকার, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে থাকে। এই পুষ্টিকর খাবারটা মিষ্টি জাতীয় হলে বাচ্চারা খুবই পছন্দ করে। আর এখানে জোনায়েদ ফারিহা গাজরগুলো গ্রেট করে নিচ্ছে। আমি যে ফ্রিজে রাখবো বলেছিলাম ওরকম ফ্রিজে রাখার জন্য এগুলো গ্রেট করে নিচ্ছি। এখানে সমস্ত গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি, ওরাও গ্রেট করেছে আমার সাথে সাথে। এখন আমি এখানে একটা সসপ্যান বসিয়েছি, সসপ্যানের মধ্যে হালকা একটু পানি দিয়েছি। আপনারা চাইলে শুধু গাজরটা বসিয়েও এভাবে সিদ্ধ করে নিতে পারেন। সসপ্যানের মধ্যে সবগুলো গাজর দিয়ে দিয়েছি, দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। গাজরগুলো সিদ্ধ করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে করে খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। আর মিডিয়াম সিদ্ধ হওয়ার পরে আপনাদের কাছে যখন মনে হবে সিদ্ধ হয়ে গিয়েছে তখন ঠান্ডা করে নিতে হবে। গাজরগুলো ঠান্ডা করে নিয়ে যেরকম ইচ্ছে বক্সে রেখে দিতে পারেন, আপনারা যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে খেতে পারেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।